আরেকটা মনে নাম হাতে কাটে চালু করেন। এই যে লাইট ও জাস্ট না এটা লাভ প্লিজ আমরা অপ্রয়োজনীয় কথা বলবো না, আজকে থেকে আমরা সমঝোতা হই, কারণ আগামীকাল থেকে আমাদের মুসলমানদের সবচেয়ে মূল্যবান একটা মাস। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকেই চেষ্টা করবো রোজা রাখার। আগামীকাল থেকে আমি কাউকে জিজ্ঞাসা করবো না আপনি রোজা আছেন কিনা বা নামাজ পড়ছেন কিনা, এটা জিজ্ঞাসা করবো না। আমাদের নৈতিক কাজ হবে প্রত্যেকটা দিন হচ্ছে রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, এবং আমরা হচ্ছে বাবা মার কথা শুনবো, ঠিক আছে, অভিভাবকের কথা শুনবো, সকল প্রকার খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো, অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত থাকবো। আর সেই সাথে আমরা প্রাইভেটে এসেও কি করবো, খুবই প্রয়োজনীয় কথাগুলো বলবো, অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, হাসি ঠাট্টা করবো না, আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। ক্লিয়ার? যদি কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করবেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না, পাশের সাইডে করবেন না। কারণ আপনি লক্ষ্য রাখেন, আমি তো অনেকগুলো ওয়েবসাইট পড়াইতে হয়, অনেকগুলো কথা বলতে হয়, আপনার জন্য অপ্রয়োজনীয় কথার অ্যান্সার আমাকে না দিতে হয়। ক্লিয়ার? এখন আমরা চলে আসি, আমরা আলোচনা করতে যাচ্ছি হচ্ছে 4.1 এবং 4.2। তো আমরা 4.1 কয়েকটা যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে বোর্ড কোশ্চেন হয়ে থাকে সেই কোশ্চেন গুলো অ্যান্সার করার চেষ্টা করব। প্রথমে আমরা 4 নম্বর যে অঙ্কটা দেখছি, এটা ক নম্বরে, সাধারণত ক নম্বরে আসে সৃজনশীল ক। তো এই 4 নম্বরে আমরা দেখেন কি লেখা আছে, 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স হচ্ছে 1। এই ইনভার্সের কাজটা আগে করব আমরা। দেখেন 2 ইনটু ইনভার্স, কার উপরে ইনভার্স আছে, এর উপরে ইনভার্স আছে। ইনভার্সের কাজ হচ্ছে 1 ডিভাইডেড এর উপরে আছে a। এখানে যদি এই 1 এর পরিবর্তে 3 থাকতো আমরা এটাকে কি লিখতাম, 3 লিখতাম। 1 এর পূর্বে 1 এর পরিবর্তে যদি এখানে 5 থাকতো আমরা a টু দি পাওয়ার কি লিখতাম, 5 লিখতাম। কিন্তু 1 ডিভাইডেড a ঠিকই লিখতাম, কিন্তু প্লাস 3 সেম ক্যালকুলেশন, 1 ডিভাইডেড b ইনভার্স হচ্ছে 1। এটুকু বুঝছি সবাই? কথা বলবেন প্লিজ না। আচ্ছা আমরা দেখেন একটু লক্ষ্য করি যে এই যে 2 দ্বারা উপর কি গুণন 2, নিচে হচ্ছে a, সেম ক্যালকুলেশন। 3 দ্বারা 1 কি গুণন 3 ডিভাইডেড b। ওকে, যদি ভগ্নাংশ থাকে আর যোগ বিয়োগ থাকে অর্থাৎ প্লাস মাইনাস থাকে তখন কি করতে হয়, এটা লসাগু করতে হয়। চোখ বন্ধ করে লসাগু করে দেবেন। a আর b লসাগু হচ্ছে a b। যখন দুটি মিলে লসাগু হয় তখন আর b গুণ করলে হয় এই যে ভাবে 2 দ্বারা b কে গুণন করেন 2b প্লাস 3 দ্বারা a কে গুণন করেন 3a তারপরে কি আছে দেখেন ইনভার্স আছে। যদি ইনভার্স থাকে আপনি রাশিটাকে এক্সচেঞ্জ করে দেন, লবকে হর বানান, হরকে লব বানান, তাহলে ক্লিয়ার হয়ে যায় কিন্তু অলরেডি। তাহলে আমরা উপরে a b দিলাম, আর নিচে একটু আপনি যেহেতু গোল্ডেন a প্লাস পাইতে চান, আমরা শুধু a প্লাসে সন্তুষ্ট না, আমরা গোল্ডেন a প্লাসে সন্তুষ্ট, সেহেতু দেখেন 2a প্লাস 2b প্লাস 3a প্লাস আছে, এইজন্য আমরা রাশিটাকে একটু এক্সচেঞ্জ করে দেই। দেখেন কোনো পরিবর্তন করছি কিন্তু কোনো চিহ্নের পরিবর্তন হয় নাই, কারণ 2b এর আগে প্লাস ছিল, আমি প্লাস দিছি, 3a এর আগে প্লাস ছিল, কিছু নেই মানেও প্লাস। আর রাশিটাকে ইনভার্স থাকার জন্য, শুধুমাত্র ইনভার্স থাকার জন্য রাশিটাকে আমরা এক্সচেঞ্জ করে দিলাম। ক্লিয়ার? বুঝতে থাকেন। আমরা চলে আসছে 7 নাম্বার। যদি আমরা 4.1 থেকে 4.1 এর কোনো অঙ্ক আসে তাহলে 100% মনে করবেন এই অঙ্কটা আপনার কমন থাকার কথাই, মানে 100% আসবে আমার ধারণা মতে, যে অঙ্কটা এত গুরুত্বপূর্ণ এবং একটু রাশিগুলো মানগুলো চেঞ্জ করতে পারে। তো এরকম যদি থাকে তাহলে আপনি কি করবেন, আমার মতোই আপনি কাজ করবেন, যে আমি শুধুমাত্র সেকেন্ড যে নিচে হর যেটা আছে এই হরটাকে একটু ফলো করি, 2 দি পাওয়ার n প্লাস 1 ভাগ হচ্ছে 2। দেখেন এটাও বেস 2, এটাও বেস 2, তাহলে আমরা এই বেস কমন নেব, কি করব 2 দি পাওয়ার n প্লাস 1 2 আর বেস যেহেতু 2 কমন নিয়েছি আর 2 কমন নেওয়ার দরকার নেই, ভাগের পরিপ্রেক্ষিতে কি হবে মাইনাস হবে। মাইনাস 2 কয়টা আছে এই জায়গায়, একটা 1 লিখলাম, কারণ এই বেস 2 কমন নিয়েছি, এই 2 আর লেখার দরকার নেই। আর ভাগ ছিল জন্য মাইনাস হবে, এই যে যদি গুণন থাকতো তাহলে কি হতো, এই জায়গায় প্লাস হতো। আবারও আপনি কি করবেন, নিচের লাইনটা একটু করবেন, টু দি পাওয়ার দেখেন 2 দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1 তাহলে প্লাস 1, ঠিক কি না? ওকে, আমরা দেখেন একটু লক্ষ্য করি এই লাইনটা কি বুঝছেন কিনা, নিচে বুঝছি? ক্লিয়ার? না বুঝলে মানে বলতে হবে স্যার আমি বুঝিনি, আমাকে বুঝাই দেন, আমি অবশ্যই আপনাকে বুঝাই দেবো। প্রত্যেকে যে বুঝবে প্রত্যেকে যে পারবে তা না,
হ্যাঁ সেটা যে যে স্টুডেন্ট হন না কেন কোশ্চেন করতে হবে। দেখেন টু দি পাওয়ার n প্লাস 1, এই দেখেন প্রথম রাশি টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক কি না? টু দি পাওয়ার n প্লাস 1, এটাই জন্য আমি এই রাশিগুলো একটু এক্সচেঞ্জ করছি। এখন দেখেন এখানে রাশি আছে কি টু দি পাওয়ার n প্লাস 4, টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3। একটু লক্ষ্য করেন আমি কি করলাম, ভাঙলাম এই বোর্ডটাকে, ভাঙলাম টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3। হ্যাঁ 3 আর 1 যোগ করলে কি হয় 4 হয় না? তাহলে আগলে 3 পাওয়া যায় মাইনাস কি 4 ইনটু টু দি পাওয়ার n প্লাস 1। ওকে দেখেন n এর নিচে 2 আছে, 1 এর নিচে 2 আছে, 3 এর নিচে কি আছে 2 আছে, এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। এখন টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, তিন জায়গায় টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমরা উপরের রাশিতে টু দি পাওয়ার n প্লাস 1 আমরা কমন নিলাম, আছে টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 3 আছে। আপনি বলবেন না যে স্যার টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিচে শুধু 3 আছে। আমি তো আগে বুঝাই গেছি n এর নিচে 2 আছে, 1 এর নিচে 2 আছে, 3 এর নিচেও বেস হিসেবে 2 আছে। এগুলো সবগুলো পাওয়ার, আপনি সরাসরি সোজা লিখতে পারেন, আমি একটু বাঁকা লিখছি মাইনাস মাইনাস 4। এবার দেখেন টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিচে ধরুন আর লিখতে পারবো না, টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1, এই যে টু দি পাওয়ার n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 একই জিনিস উপর নিচে আউট। তাহলে 2 এর উপরে কি আছে, তার মানে 8 মাইনাস 4, आंसर 4, এটা आंसर। লক্ষ্য রাখবেন আপনি যে এই অঙ্কটা পারেন জন্য মুখস্থ করতেছেন তা কিন্তু না, আপনাকে বুঝতে হবে অঙ্কটাকে বুঝে। রাশি যদি সেন্স আসে, এখানে 2 আছে থাকতে পারে 3, এখানে 2 আছে থাকতে পারে 5, এরকম আপনাকে বুঝতে হবে, বুঝে অঙ্কগুলো করতে হবে, তাহলে আপনি পারবেন। 4 নাম্বার মুছে দিতে পারতে না? ঠিক অনুরূপ ভাবে 8 নাম্বার অঙ্কটা অনেক সময় 3 এর পরিবর্তে 7 থাকবে, 3 এর পরিবর্তে 5 থাকবে, হ্যাঁ 3 এর পরিবর্তে 11 থাকতে পারে, ঠিক আছে? তখন আপনাকে কিন্তু লক্ষ্য করতে হবে যে আমি অঙ্কটা কিন্তু একেবারেই সহজ। পারেন কে হাত উঠান তো, এই অঙ্কটা পারেন কে? দেখেন আমরা এখনো অনেকেই পারি না, এসএসসির ব্যাচেরও অনেকেই আমরা এখনো পারি না। তাহলে কেমন হলো? আমরা বুঝবো ভাই, ডিপলি বোঝার চেষ্টা করবো অঙ্কটা, কেন আমরা পারবো না। দেখেন সব জায়গায় 3 আছে, সব জায়গায় কি 3 আছে, এই জায়গায় কি আছে 9, তাহলে এই 9 কে ভাঙবো আর যেখানে যেখানে বন্ধনী আছে ওই বন্ধনের কাজ করব, যেখানে বন্ধনী আছে বন্ধনের কাজ করব, আর যেখানে সর্বোচ্চ মান আছে সেই মানটাকে আমরা ভেঙে ছোট করব। তো আমরা উপরে বন্ধনী নাই, বন্ধনী কি আছে নাই, জাস্ট তাই লিখলাম। এখন 3m দ্বারা এই দুইটা টপিকস কি গুণ করব, m দ্বারা m কে গুণ করলে কি হয় m স্কয়ার মাইনাস মাইনাস m দ্বারা 1 কে গুণ করলে কি হবে m। অনেকে কি কাজ করে m দ্বারা m কে গুণ করে m রাখি দেয় মাইনাস 1 লিখে ফেলে, ওরা যে m দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে ভুলে যায়, ভুলে যাওয়া যাবে না। তারপর ভাগ, দেখেন নিচে একটু লক্ষ্য করে 3 লিখলাম m প্লাস 1 m মাইনাস 1, a প্লাস 1 ইনটু m মাইনাস 1 অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো m এর উপর স্কয়ার দিলাম, 1 উপর দিলেও যা না দিলেও তাই, যেহেতু 1 দিলেও যা না দিলেও তাই। এখন এখানে 3 আছে, কি আছে 3 উপর স্কয়ার দিলে কি হয় 9, তার উপরে কিন্তু m প্লাস 1 এটা বন্ধনী দিলে লিখতে হবে। কেউ যদি বন্ধনী না দেয় শুধু এইটুকু দিল কি হলো, হলো? কিংবা সাথে লাগাই দিল এরকম করে 2m প্লাস 1 হলো, হলো না কিন্তু, তাই বন্ধনী আমরা দিব। এখন কি করব, কমন নেব, বেস কমন নেব, 3 কমন, উপরে যা আছে লিখবো m প্লাস 1, ডিভাইডের জন্য পাওয়ার কি হয় মাইনাস, ভাগের জন্য পাওয়ার মাইনাস, যেহেতু মাইনাস লিখছি চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হবে, m স্কয়ার মাইনাস হয়ে যাবে প্লাস m,
ভাগ একটু ভাগ রাখলাম, উপরে এক লাইন একটু শর্ট করবো, 2 দ্বারা দুটাকে গুণ করে নেব আগে, 2 দ্বারা m গুণ করলে 2m প্লাস 2 দ্বারা 2 কে গুণ করলে 2, এটার ভাগ হবে মাইনাস, চিহ্নের পরিবর্তন, m স্কয়ার প্লাস 1, 3 আর লিখতে পারবো না, 3 এর জন্য একটা 3 লিখছি। এখন এই জায়গায় দেখেন, লক্ষ্য করেন একটু কাজ আছে, m একটা এখানে m একটা প্লাস, দুটোই প্লাস না, তাহলে কি হয় 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এখানে 3 আছে না, যেহেতু 3 এটাও 3 এটাও 3, বেস কমন নিয়ে নেব, এই পাওয়ার ভাগ হয়ে যাবে, কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সব চিহ্ন কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1। এখন আমরা কাটাকাটি চিন্তা করব, দেখেন যদি আমরা কাটি 2m প্লাস 2m মাইনাস 2m মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 1, তাহলে বাসে কি 3 উপরে মাইনাস ইনভার্স 2, তাহলে ইনভার্স মানে কি 1 ডিভাইডেড 3 উপরে স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড 9। পরীক্ষা হলে ভাই এই অঙ্কই আসবে, পরীক্ষা যা তখন যদি আমি না ক্যালকুলেশন করতে পারি তাহলে কোনো হবে না। একটা ছোট্ট করে একটা কথা বলে যাই, এখানে 3 থাকার 3 যদি না থাকে 7 থাকে, অ্যানসার 1 ডিভাইডেড 49, এখানে 7 থাকলে কত অ্যানসার 1 ডিভাইডেড 49, ঠিক আছে। লক্ষ্য রাখবেন এই যে এই জায়গায় যা থাকবে 1 ডিভাইডেড তাই, এখানে কি আছে 9 আছে, 1 ডিভাইডেড তাই হবে। হ্যাঁ, পরীক্ষা হলে এটার সাথে আরো কিছু একটু জড়িয়ে দিতে পারে, কি জড়িয়ে দিতে পারে, যে 1 ডিভাইডেড 9 সমান 1, প্রমাণ করো এত সমান 1 ডিভাইডেড 9 সমান 1, অর্থাৎ এটি সমান 1 ডিভাইডেড 9, এরকম করে একটু জড়িয়ে দিতে পারে, এক্সট্রা লাগাই দিতে পারে। পরবর্তী দেখো 19 নম্বর রাশি লিখছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা, এটাও আমরা দেখি এই অঙ্ক কে কে পারে, হাত উঠান তো। আর নাই আমি বুঝার মতো x লিখছি, হ্যাঁ আমার আসলে x আর n মোটামুটি সেম হয়ে যায়, বুঝে নেবেন। লক্ষ্য করি তাহলে আমরা এই রুট মানে কি তা জানি কি, আমরা শুধু রুট মানে হাফ 1 ডিভাইডেড 2, আর রুটের ঘাড়ে যা থাকবে 1 ডিভাইডেড তাই, রুটের ঘাড়ে যা থাকে তাই, এই ক্যালকুলেশনটা আমরা এখন করব। দেখেন তাহলে 3 ইনটু 1 ডিভাইডেড 2 তার উপরে x প্লাস 1, 3 তার পাওয়ার 1 ডিভাইডেড 2, এই রুট থাকার জন্য 1 ডিভাইডেড 2 x প্লাস 1, সেম ক্যালকুলেশন 3 1 ডিভাইডেড 3 ইনটু হচ্ছে 2x মাইনাস হচ্ছে 1 লিখছি। এখন যদি আমরা এই 3 উভয় সাইডের 3, এই যে 3 গোল রাউন্ড করে দিলাম, এই 3 উভয় সাইডের এই 3টাকে যদি আমরা বাদ দিয়ে দেই, বাসে কি বলেন 1 ডিভাইড 2 x প্লাস 1 1 ডিভাইড 3 2x মাইনাস 1, ক্লিয়ার। উভয় সাইডে একই জিনিস থাকলে আমরা কি করে দেব, আউট করে দেব, ঠিক আছে। তাহলে এখন বাসে কি, এখন এখানে বাসে 1 ডিভাইড 2, তাহলে 1 টা উপরটা সে গুণ করে দেন x প্লাস 1 ডিভাইডেড 2, সেম ক্যালকুলেশন 3 2x মাইনাস 1, ক্লিয়ার। বুঝছেন এই লাইনটা, আমি বুঝাই দেব আরেকবার। উভয় সাইডে 3 ছিল, আর জন্য আমরা 3 কি করছে আউট করে দিয়েছি, ক্যান্সেল। তাহলে বাসে 1 ডিভাইড 2 x প্লাস 1 1 ডিভাইড 3 2x মাইনাস 1, এই 1 টা ওই রাশির সাথে কি হয় গুণ হয়ে যায়, তাহলে 1 এর সাথে x প্লাস 1 গুণ করলে তো x প্লাস 1 ই হবে, নিচে 2 আছে 2, এখানে 1 এর সাথে 2x মাইনাস 1 গুণ করলাম তো আছে তাই এই 3, এই যে এই 3টা নিচে বসে গেল। এখন আপনি আর আর গুণন করবেন,
আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি গুণন করার সময় আপনি দেখবেন কোন x এর মান বড় হয়। তো 3 দ্বারা x গুণন করেন কি হয় 3x, আর 2 দ্বারা 2x গুণ করলে কি হয় 4x। তাহলে এই 2 দ্বারা এই রাশিকে আগে গুণ করবেন, 2 দ্বারা এই টোটালকে এই দুটাকে গুণ করেন, তাহলে 4x মাইনাস হচ্ছে 2, বুঝছি 4x মাইনাস মাইনাস 2 দ্বারা এই 1 গুণন 2 ইকুয়াল 3 দ্বারা x গুণন 3x প্লাস 3, বুঝতে পারছি কি? এখন আমরা এই 4x 3x এক জায়গা করলাম, 4x মাইনাস 3x সমান 3, এই মাইনাস অবশ্য যায় কি হলো প্লাস হয়ে গেল, তাহলে x সমান সমান কি আসে 5, এটাই আছে। এই অঙ্কটা করলে সরল অঙ্কের সবগুলো সমাধান হয়ে যাবে, প্রমাণের এবং সরল অঙ্কের যতগুলো সরল অঙ্ক হবে সব শুরু করব। দেখেন আমরা আগের কর অঙ্কের মধ্যে এই যে রুটের ক্যালকুলেশনটা আমরা প্রথমে বন্ধনীর ভিতরে কাজ রুটের ভিতরে অংশটা করি, x x উপরে p নিচে q, তাহলে x কমন p মাইনাস q, বুঝতে পারছি কি এতটুকু? আর রুটের ভিতর কি আছে 1 ডিভাইডেড pq, 1 ডিভাইডেড pq গুণন সেম ক্যালকুলেশন x q মাইনাস r 1 ডিভাইডেড qr গুণন x r মাইনাস p 1 ডিভাইডেড rp। ওকে, এখন দেখেন এক লাইন শর্ট করব এবং বোঝানোর চেষ্টা করব। x x x সব জায়গায় কি আছে x আছে না, x কমন নিলাম, আর এই 1 দ্বারা আগে নিবে 1 দ্বারা এই রাশিকে গুণ করলে কি হয় p মাইনাস q, আর নিচে হচ্ছে pq, এই গুণনের জায়গায় প্লাস দেব, এবার বন্ধনী দিয়ে দেব কারণ x কমন নিলাম, x কি নিলাম কমন নিলাম, গুণনের জায়গায় প্লাস হয়ে গেল, তাহলে কি হলো q মাইনাস r নিচে qr গুণনের জন্য প্লাস x আউট, r মাইনাস হচ্ছে p rp বন্ধনী বন্ধনী দিতে হবে না হলে ভুল। এখন x ভগ্নাংশ থাকলে কি করতে হয় লসাগু করতে হয়। দেখেন নিচে কয়টা লেটার আছে, সব মিলে 3টা লেটার p q r, এই 3টা লেটার আছে। এখানে প্রথম রাশিতে p আর q আছে, p আর q কেটে দেন, q আছে r, এই r দ্বারা উপরে দুটোকে গুণ করে দেন, p এবং q কে কি দ্বারা গুণ করব না, তাহলে p r মাইনাস হচ্ছে q r, এখানে কি চিহ্ন প্লাস, q আর r আছে, q আর r কেটে দেন, q আছে p আছে, এই p দ্বারা দুটোকে গুণ করেন, p q মানে হচ্ছে p r প্লাস সেম ক্যালকুলেশন r আর p কাটা q আছে, q দ্বারা দুটোকে গুণ q r মাইনাস হচ্ছে p q। উপরে দেখেন একটা একটার সাথে আরেকটা মিলে গেছে, যদি মিলে যায় তাহলে কি করব আমরা কেটে দেব। উপরে দেখেন p r আছে প্লাস p r মাইনাস p r, q r মাইনাস q r প্লাস q r প্লাস p q মাইনাস p q, তার উপরে 0, নিচে হচ্ছে p q r সমান x, কোন কিছু পাওয়ার কোন একটা যদি 0 হয় অপরটা কি হবে 0 হবে, তাহলে আমরা কোন কিছু পাওয়ার 0 তার মান হচ্ছে 1। ক্লিয়ার, বুঝতে পারছেন? জি, আচ্ছা ওকে।
পরীক্ষার হলে এই অঙ্কে এই জায়গায় একটু করে বেশি থাকে, যতটুকু বেশি থাকে ততটুকু আমি দিয়ে দিচ্ছি। প্লাস রুট ওভার 481 প্লাস একটু বুঝে নেন, এক মিনিট একটু বুঝে নেন, এই জায়গায় একটু বেশি থাকে তাহলে ততটুকু তো করেই ফেলছি। এটার ক্যালকুলেশন কি 81 কে ভাঙা যায় 3 উপর 4 দিলে কি হয় 81 হয়ে যায়। তাহলে এখানে কি আছে 4 আছে, তার মানে 1/104 4 4 কাটা কি আছে 3 এর উপর 1 মানে কি 3 3 এর উপর 1 মানে কি 3 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল 4। বুঝতে পারছেন? ঠিক আছে, এতটুকু শুধু পরীক্ষা হলে অঙ্কটা থাকে এবং এই অঙ্কের নাম্বার হয়ে যায় 4। এরকম একটা অঙ্ক যদি 4.1 থেকে আসলেও আসতে পারে, তার মানে আমি 4.1 এর সেই সকল অঙ্ক করতেছি যে সকল অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। কিলোমিটার ক্যালকুলেশন নৈমিত্তিক আসতে পারে, ক আসতে পারে, নৈমিত্তিক আসতে পারে, ক আসতে পারে। তো শর্টকাট মেথড, তো নৈমিত্তিক শর্টকাট মেথড আমরা কয়েকদিন পরে শিখাবো। তো আমরা আজকে এই অঙ্ক কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শিখাবো। দেখেন বলবে যে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। কিভাবে করব? যখন নাকি বলবে যে লগ থাকবে x এর মান নির্ণয় করো, তখন বেসটা বা পাওয়ারটা এলোমেলো করে ফেলবো। বেস কিংবা পাওয়ার এলোমেলো করব। দেখেন এখানে বেস আছে x, যেহেতু বেস x আছে, x কে কোন লেটার বা চলককে বেসেই রাখবো, কোন চলককে কি করব বেসে রেখে দেব। তাহলে বেসে রাখলাম, রাখার পরে কি এক্সচেঞ্জ করব, এই 4 টাকে এই পাশে পাওয়ার করে দিলাম, 324 টাকে ওই পাশে এক্সচেঞ্জ করে দিলাম। ঠিক আছে, যখন এইরকম এক্সচেঞ্জ করব তখন লগ আপনি আউট হয়ে যায়, সূত্র অনুযায়ী। তাহলে এখন কি করব, এইটার পাওয়ার কি আছে বলেন তো 4। তাহলে এমন ক্যালকুলেশন করে এই 324 কে আমরা ভাঙতে চেষ্টা করব, যে ভাঙি একটু ক্যালকুলেশন থেকে দেখেন। 324 যদি 2 ভাঙি কত হয় ক্যালকুলেটর ধরেন, 324 ভাগ 2, 324 ভাগ 2 162 ভাগ 2 81
যেহেতু আমরা 81 বিজোড় চলে আসছে 3 দিয়ে ভাগ করবো, 3 7 81, 3 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। দেখেন আমরা 2 আইছে কয়টা দেখেন তো, দুইটা, আর 3 আইছে কয়টা, চারটা, 2 আইছে দুইটা। এরকম ক্যালকুলেশন করতে গেলে যে এখানে 4 যেহেতু আছে, এখানেও দুইটারই পাওয়ার 4 করতে হবে। একটার পাওয়ার 4 আছে, যার পাওয়ার 4 আছে ওকে গুড, যার পাওয়ার 4 নাই তাকে কি করে দেব, রুট করে দেব। রুট করলে তার পাওয়ার হয়ে যায় ডাবল, হয়ে যায় কি হয়ে যায়, ডাবল, আমরা জানি এটা। তাহলে দেখেন দুটোই কি 4 হয়ে গেছে না, x টু দি পাওয়ার 4। তাহলে 3√2 সমষ্টি আকারে 4 দিলাম, অর্থাৎ 3 এর পাওয়ার এখনো 4, √2 এর পাওয়ারও 4, উভয় সাইডে 4 4 কাটা, x এর মান 3√2। অঙ্ক আসবে এরকম একটা, আমরা আসলে পারব। Last also. দেখেন এই অঙ্কটাই বানিয়ে পরীক্ষা হলো, আর প্রতিনিয়ত অ্যানসারটা আমাদের 3 ডিভাইড 2 হয়। এই পর্যন্ত এই সিরিজে যতবারই অঙ্ক আসছে এই অঙ্কটা একটু চেঞ্জ, রাশির চেঞ্জ। যদি আপনি নিয়ম জানেন তাহলে অঙ্কটা পারবেন, আর যদি আপনি এই অঙ্কটা মুখস্থ করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করব, এই অঙ্কটা কি করব, বোঝার মতো বুঝবো, যেন এই অঙ্ক টপিক চেঞ্জ করে আসলেও যেন পরীক্ষা হলে আমরা লিখতে পারি। কারণ এই অঙ্ক দিলাম, স্যার এই অঙ্ক তো পারি, ঠাস ঠাস করে মুখস্থ করে দিলাম, হলো না কিন্তু। তাহলে আমরা কি করব, যে আমরা দেখতেছি, প্রথমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওয়েতে করা, যে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে যাচ্ছি। 10 পাওয়ার কি আছে, 10 পাওয়ার আছে 1.2, এই পয়েন্টের জন্য 1 দিলাম,
আর পরে ডান ঘরে একটা শূন্য, একটা ঘরের জন্য একটা শূন্য, তাহলে 12 কে 10 দ্বারা ভাগ করলে কি হয় 1.2 হয়ে যায়। ক্লিয়ার? তাহলে উপর লাইনে চলে যাই আমরা, log 10 27 মৌলিক সংখ্যায় ভেঙে ফেলবো, যত ছোট এবং মৌলিক সংখ্যা ভাঙা সম্ভব সেটাকে আমরা ভাঙবো। ভাঙলাম 3 উপরে কিউব দিলে কি হয় 27 আর 1/2 রুটের মান 1/2। দেখেন এই যে 1/2 লিখছি সেটা সর্বোচ্চ 3 এর মাস বরাবর লিখছি, এটা আপনারা ফলো রাখবেন। প্লাস log 10 2 এর উপরে কিউব মাইনাস log 10। এবার আছে 1000 এর পাওয়ার যদি 10 এর পাওয়ার 3 দেওয়া হয়, 10 এর পাওয়ার কি দেওয়া হয় 3 যদি দেওয়া হয় তাহলে 1000 হয়, আর রুটের পাওয়ার হচ্ছে 1/2। ক্যালকুলেশন নেক্সট লাইন দেখেন আমরা log 10 to the power 12 log 10 to the power 10 একটু রাশিটাকে ভাঙে নিলাম, দুইটা পাওয়ার বেস তৈরি করতে, দুইটা পাওয়ার এক্সচেঞ্জ করি। এখন 1 2 3 এই 3 নাম্বারটা 1 এই কি করব, এইটাকে এইটুকুটাকে আমরা কি গুণ করব, 3 এর উপরটার সাথে গুণ হয় 3/2 log এর সামনে 10 to the power 3 প্লাস 1 2 3 নাম্বারটা log এর সামনে আমরা জানি। তো 3 সেম ক্যালকুলেশন, এটুকু আমরা কি করব গুণ করব, 3 টা 1 এর সাথে গুণন 3/2 আর 10 to the power 10 রাখো। ওকে 12 আছে, সবগুলো ভেঙে তছনছ করতেছি, 12 কেন আবার থাকবে, তাহলে 12 কেও আমরা ভেঙে ফেলব। 12 দেখেন 2 3 into 2 এর উপর স্কয়ার 12 হইছে, আর বেস আর পাওয়ার একই জিনিস হলে কি হয় তার মান 1 হয়ে যায়, আমরা লিখব না এই জন্য। 3/2 কমন, 3/2 কমন log 10 to the power 3। দেখেন এখানেও 3 আছে, এখানেও কি আছে 3 আছে, আমি এইভাবে বোঝাই, আসলে সূত্র এটা না, সূত্র অন্যটা। 3 আর 3 কেটে দিলে বাস হচ্ছে 2 প্লাস 2 log 10 to the power 2। সূত্র কিন্তু এটা না, সূত্র কি, আমরা যদি সূত্র বুঝতে চান তাহলে এটা বুঝতে হবে, 3 ভাগ 3/2। দেখেন 3 গুণন করে দিলাম পুরো 2 নিচে 3 কেটে দিলাম, কত আছে 2 আছে, সেই 2 কিনতে যা লিখছি, এই যে 3/2 এই 3 ভাগ এটা, এই 3 ভাগ এটা আমি এটা লিখছি 3 ভাগ 3/2, তাহলে উল্টা দিলাম 3 3 কেটে গেল, উপরে নিচে পাশে 2, এই 2 লিখছি যায় কিন্তু। এবার দেখেন এটা 3/2 কমন, 3/2 কমন না, কেটে গেল, তাহলে log 10 to the power 10 আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। ওকে নিচে একটা শর্টকাট একটু লক্ষ্য রাখবেন, উপরে কিছুই করার নাই, যা আছে তাই থাকবে। log 10 কি আছে 3 আছে না, 3 গুণনের জন্য কি হয় বলেন তো প্লাস log 10 to the power 2 এর উপরে কি আছে 2 আছে, 2 এর উপরে 2, এই 2টা সামনে নিয়ে আসলাম, 2টা কি আনলাম সামনে নিয়ে আসলাম। এখানে দুইটা আছে না পাওয়ার, দুইটা পাওয়ার আছে, log 10 দুইটা করব, log 10 to the power 3 গুণনের জন্য প্লাস 2 log 10 to the power 2, কারণ 2 এর উপরে 2 ছিল, এই 2টা কিন্তু সামনে আসছে, এখানে যদি 3 থাকতো 3 আসতো, এখানে যদি 5 থাকতো এই জায়গায় 5 আসতো, মাইনাস হচ্ছে 1। এখন দেখেন এইটুকু মিলে গেছে, বন্ধনের টুকু কি হয়ে গেছে মিলে গেছে, তাহলে আমরা এইটুকু অ্যানসার কি লিখবো 3/2। পরীক্ষা হলে এরকম সমজাতীয় অঙ্ক যতগুলো আসছে সবগুলো অঙ্ক 3/2 অ্যানসার বের হয়েছে। আজকে আমরা এই পর্যন্তই, 4.12 সম্পর্কে এই পর্যন্ত আমরা এইচডব্লিউ দিয়ে দেবো বোর্ড কোশ্চেন গুলো।